ড্রাইভিং টেস্টে পাশ করার পর ইপিপার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। আর আপনারা কিন্তু এই ইপিপার ড্রাইভিং লাইসেন্সে আবেদন করতে গিয়ে অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইপিপার ড্রাইভিং লাইসেন্সের অনুমোদন পাচ্ছেন না, বা ইপিপার ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রত্যাখ্যান বা বাতিল করা হচ্ছে। যার জন্য কিন্তু পুনরায় আবার আজকের এই নতুন ভিডিওটি করা, ইপিপার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। তো ইপিপার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন কিভাবে করবেন, কিভাবে আবেদন করলে আপনারা সহজেই আপনাদের ইপিপার ড্রাইভিং লাইসেন্সটি অনুমোদন পেয়ে যাবেন, তো আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ইপিপার ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আপনারা যখন আপনাদের ড্রাইভিং টেস্টে পাস করবেন, এই পাস করছেন এই মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসার পর আপনারা ইপিপার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। আবেদন করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে সরাসরি চলে যাবেন, আবার গুগলে চলে যাবেন। গুগল ব্রাউজারে গিয়ে সেখানে লিখবেন www.bsp.brta.gov.bd, এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দিয়ে কিন্তু আপনার সেই বিএসপি অ্যাকাউন্টে যেতে হবে। বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার জন্য কিন্তু এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর চলে আসবে বিআরটিএস সেবা বাতায়ন। তো এটা প্রবেশ করুনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লগইন করার জন্য ইউজার নেম, আপনার ইউজার নেমে যে আপনার মোবাইল নাম্বারটি আছে, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনার বিএসপি অ্যাকাউন্ট খুলেছিলেন, সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এই মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপর এখানে পাসওয়ার্ড, আপনার বিএসপি অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনার বিএসপি অ্যাকাউন্ট খুলেছিলেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। এই পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর লগইন এ ক্লিক করে দিবেন। লগইন এ ক্লিক করার পর আপনার বিএসপি অ্যাকাউন্টে কিন্তু লগইন হয়ে গেল। লগইন হওয়ার পর এখন আপনার ইপিপার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। ইপিপার ড্রাইভিং লাইসেন্সে আবেদন করার জন্য পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে দেখুন এখানে আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। তো এটার উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু চলে আসবে আপনি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, সেই তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে। আসার পর কিন্তু পেজটা একটু বাম দিকে স্ক্রল করবেন, একটু বাম দিকে যাবেন। বাম দিকে যাওয়ার পর দেখুন চলে আসছে এখানে কৃতকার্য। পাস করলে কিন্তু ঠিক এখানে চলে আসবে কৃতকার্য, আর আপনারা যদি ফেল করেন তাহলে কিন্তু এখানে চলে আসবে অকৃতকার্য। তখন কিন্তু পুনরায় আপনাদের পরীক্ষার জন্য আবার ডেট নিতে হবে। তো এখানে দেখুন দেখুন ও পরবর্তী ধাপ, এটার উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের যে সকল তথ্যগুলো কিন্তু চলে আসছে। আপনার ড্রাইভিং লাইসেন্সের যে সকল তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো সবকিছু এখানে চলে আসছে। তারপর আসার পর পেজটি নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন সংযুক্তি যেটা করতে হবে, ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে। আপনারা যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ডোপ টেস্ট রিপোর্ট এখানে সংযুক্ত করতে হবে। আর তার নিচে আছে অতিরিক্ত সংযুক্তি করুন। এখানে অতিরিক্ত কোনো কিছু এখন বর্তমানে সংযুক্ত করার প্রয়োজন নাই। এটা পরবর্তীতে যদি আপনাদের কোনো কাগজপত্রের সমস্যার জন্য যদি আপনাদের আবেদন বাতিল করা হয় তাহলে সেই কাগজটি পুনরায় এখানে অতিরিক্ত সংযুক্তিতে সংযুক্ত করতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনাদের এখানে কোনো কিছু সংযুক্ত করার প্রয়োজন নাই। শুধুমাত্র যদি আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন তাহলে শুধুমাত্র এখানে ডোপ টেস্ট রিপোর্টটি সংযুক্ত করতে হবে। আর যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন তাহলে তো ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করার প্রয়োজন নাই, এই অপশনটি এখানে আসবে না। তো এই ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করার পর পেজটি নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে চলে আসছে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা। এখন যে ড্রাইভিং লাইসেন্সের ফিটি আছে সেটা কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে ফি জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য এখানে ফি জমার উপরে এখানে ক্লিক করে দিবেন। ফি জমার উপরে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে দেখুন চলে আসছে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা। তো ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা আসার পরে তারপর আবার পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে একেবারে আবার নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার পর তারপর দেখুন এখানে চলে আসছে যে ফি জমা, কত টাকা আপনাকে ফি দিতে হবে, কোন
কত টাকা কার্ড ফি, কত টাকা, তারপর ইস্যু অফ প্লাস্টিক ড্রাইভিং লাইসেন্স ফি কত টাকা, ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি ফি কত টাকা, সবকিছু কিন্তু ডিটেলস এখানে আলাদা আলাদা ভাবে চলে আসছে। তো দেখুন কার্ড ফি 702 টাকা। তারপর 2 নম্বরে আছে, 2 নম্বরে যেটা আছে ইস্যু অফ প্লাস্টিক কার্ড ড্রাইভিং লাইসেন্স, যেটা ইস্যু অফ প্লাস্টিক কার্ড ড্রাইভিং লাইসেন্স ফি প্রফেশনাল। তো প্রফেশনাল ফি কত টাকা দেখুন এখানে চলে আসছে কার্ড ফি। তারপর যে ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি ফি 60 টাকাও কিন্তু এখানে চলে আসছে। আসার পর এখানে ফি জমা দিন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন পেমেন্ট কনফার্মেশন, এখানে আপনার মোবাইল নাম্বারটি আছে, মোবাইল নাম্বারটি যদি ঠিক থাকে, সঠিক থাকে, তাহলে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে গেলে দেখুন এখানে পেমেন্ট অপশন চলে আসছে। আপনি নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ভিসা মাস্টার কার্ডে পেমেন্ট করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের জন্য যেটা সহজ হয় সেটার মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করে দিবেন। করে দেওয়ার পর তারপর এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে স্ক্রল করার পর আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার উপরে ক্লিক করে নিশ্চিত, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেবো। কার্ড মাধ্যমে পেমেন্ট করার জন্য এখানে কার্ড নাম্বার এবং কার্ড হোল্ডারের নাম, ডিটেইল যা কিছু আছে সবকিছু এখানে দিয়ে দিব। আপনারা যারা যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন, যেহেতু আপনাদের জন্য বিকাশ পেমেন্টটা সহজ হবে, যেহেতু আমরা সবাই বিকাশ ইউজ করি, তো এখানে বিকাশের মাধ্যমে যারা পেমেন্ট করবেন তারা বিকাশ অপশন সিলেক্ট করে তারপর নিচে যে কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে এবং ভেরিফিকেশন কোড গেলে সেই ভেরিফিকেশন কোডটি এখানে যাচাই করবেন। যাচাই করার পর যে বিকাশের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করলেই তখন আপনাদের পেমেন্টই হয়ে যাবে। তো দেখুন এখানে আমি কার্ডের মাধ্যমে অলরেডি পেমেন্ট করে দিয়েছি, কার্ডে এটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে। তো এখন আমি আমার আবেদনের ধাপটি কোন পর্যায়ে আছে সেটা দেখবো। দেখার জন্য আবার ড্রাইভিং লাইসেন্সের আবেদনে ক্লিক করব। করার পর দেখুন এখানে অনুমোদনের অবস্থা, অনুমোদনের জন্য অপেক্ষমান। এই অনুমোদনের জন্য অপেক্ষমান এখানে দেখা যাচ্ছে যখন আপনার অনুমোদন হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মোবাইলে একটি মেসেজ চলে যাবে যে আপনার ইপিপার ড্রাইভিং লাইসেন্স অনুমোদন হয়েছে। আপনারা এখন এই বিএসপি অ্যাকাউন্ট থেকে আপনাদের ইপিপার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করতে পারবেন। তো এখন অনুমোদনের ধাপ দেখার জন্য দেখুন এখানে চলে আসছে যে এখন যে ফি পেমেন্ট করা হয়েছে, যে লাইসেন্স ফি পেইড। তো লাইসেন্স ফি যেহেতু পেইড করা হয়েছে তখন এখানে দেখুন টিক মার্ক চলে আসছে এবং কত তারিখে পেমেন্ট করা হয়েছে তারিখটা কিন্তু চলে আসবে। তারপর আছে বিআরটিএ অ্যাপ্রুভ কমপ্লিট অ্যান্ড ইপিপার লাইসেন্স জেনারেটেড। তো এখন ইপিপার লাইসেন্সটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অনুমোদন হয়ে যাবে, তখন এখানে টিক মার্ক চলে আসবে এবং কত তারিখে অনুমোদন হয়েছে সেটাও এখানে তারিখ চলে আসবে। তারপর দেখুন ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং কমপ্লিটেড। আপনার ড্রাইভিং লাইসেন্স যখন প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে তখনও কিন্তু আপনাদের মোবাইলে একটি এসএমএস চলে যাবে এবং এখানে কিন্তু টিক মার্ক চলে আসবে এবং কত তারিখে প্রিন্ট হয়েছে সেটাও কিন্তু এখানে চলে আসবে। তো এই ইপিপার ড্রাইভিং লাইসেন্সে আপনারা যখন আবেদন করছেন বা আবেদন করলে আপনারা অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটা হচ্ছে ইপিপার ড্রাইভিং লাইসেন্স সাধারণত 3 থেকে 7 দিনের ভিতরে এটার অনুমোদন হয়ে যায়। তো ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য একটু অনুমোদন হতে সময় বেশি লাগে, সেটা 7 থেকে 15 দিন সময় লাগতে পারে। আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু 20 দিন বা 1 মাস পার হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইপিপার ড্রাইভিং লাইসেন্স অনুমোদন হচ্ছে না। তো কেন হচ্ছে না, তো সেটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। আপনারা যে কাগজপত্রগুলো সাবমিট করছেন সেখানে হয়তো কোনো ভুল কাগজপত্র সাবমিট করছেন, অথবা যে কাগজপত্রগুলো সাবমিট করছেন সেই কাগজপত্রগুলো স্পষ্ট নয়। আপনার যে কাগজপত্রে যে আপনার ইনফরমেশন গুলো আছে, আপনার নাম, পিতার নাম, জন্ম তারিখ যেগুলো আছে সেগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যার জন্য কিন্তু আপনাদের ইপিপার ড্রাইভিং লাইসেন্সটি অনুমোদন হতে সময় লাগছে বা আবেদনটি কিন্তু প্রত্যাখ্যান করা হচ্ছে বা বাতিল করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন এই লার্নার ড্রাইভিং লাইসেন্সটি যখন করবেন, এই কাগজপত্রগুলো তো লার্নার ড্রাইভিং লাইসেন্স করার সময় এটা সাবমিট করতে হয়। তো এই লার্নার ড্রাইভিং লাইসেন্স করার সময় আপনারা খুব কেয়ারফুলি সতর্কতাভাবে আপনারা এই কাগজপত্রগুলো সাবমিট করবেন যেন কোনো প্রকারের ভুল কাগজপত্র সাবমিট না হয়। এবং আপনারা যে কাগজপত্রগুলো যে এখানে সাবমিট করবেন সেগুলো যে ছবি উঠাবেন মোবাইল থেকে, যখন আপনাদের যে মোবাইলটি দিয়ে ছবি উঠাবেন এই মোবাইলটি দিয়ে কিন্তু একদম চেষ্টা করবেন যে অরিজিনাল কাগজগুলো আছে, আপনার অরিজিনাল এনআইডি, অরিজিনাল সার্টিফিকেট এবং অরিজিনাল ইউটিলিটি বিল, সেগুলো কিন্তু অরিজিনাল থেকেই ছবি ওঠানোর চেষ্টা করবেন। আপনারা যদি ফটোকপি থেকে ছবি ওঠান তাহলে কিন্তু
এটা অস্পষ্ট আসে এবং বোঝা যায় না যে আপনাদের সবকিছু কিন্তু যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ক্লিয়ার ভাবে এখানে ছবিতে ওঠে না, যার জন্য কিন্তু আপনাদের এই পেপার ড্রাইভিং লাইসেন্সের আবেদন অনুমোদন পেতে অনেক সময় লেগে যাচ্ছে। তো আপনাদের যদি এই ছবিগুলো ক্লিয়ার ভাবে উঠিয়ে সেখানে সাবমিট করেন তাহলে কিন্তু আপনারা সহজে এবং খুব দ্রুতই আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সের অনুমোদন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।